নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারতের আকাশ সীমা এখন থেকে আরও সুরক্ষিত। রাশিয়ার সাথে সম্পাদিত $5 বিলিয়ন চুক্তির অংশ হিসেবে চতুর্থ S-400 এয়ার ডিফেন্স সিস্টেম মে মাসের মধ্যেই ভারতে পৌঁছতে চলেছে। এপ্রিলের 18 তারিখেই ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা রাশিয়ায় গিয়ে এর চূড়ান্ত পরিদর্শন শেষ করেছেন। আর ভারতের কাছে এই সিস্টেমটি কেবল একটি মিসাইল সিস্টেম নয়, বরং এটি ভারতের আকাশ সীমার এক অপরাজেয় দেওয়াল বা সুদর্শন চক্র। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের জন্য S-400 কেন এত গুরুত্বপূর্ণ? তাহলে দেখুন, ভারতের ভৌগোলিক অবস্থান অত্যন্ত চ্যালেঞ্জিং। একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন, দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের সাথে সীমান্ত উত্তেজনা লেগেই থাকে। S-400 সিস্টেমটি ভারতের জন্য কেন গেম চেঞ্জার, তার কিছু প্রধান কারণ আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে দেখুন, S-400 একসাথে 4টি ভিন্ন পাল্লার মিসাইল, যেমন 40 কিলোমিটার থেকে 400 কিলোমিটার ফায়ার করতে পারে। এটি ড্রোন, যুদ্ধ বিমান থেকে শুরু করে ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত ধ্বংস করতে সক্ষম। এছাড়াও এর শক্তিশালী র্যাডার 600 কিলোমিটার দূর থেকে 300টিরও বেশি টার্গেট ট্র্যাক করতে পারে এবং একসাথে 36টি লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। এছাড়াও 2025 সালে সাম্প্রতিক অপারেশন সিঁদুর যুদ্ধের ইতিহাসে S-400 এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে, যেখানে এটি শত্রু দেশের হামলাকে রুখে দিয়ে ভারতকে রক্ষা করেছিল। আর ভারত এই চতুর্থ ইউনিটটি সম্ভবত পাকিস্তান সীমান্তেই মোতায়েন করবে, যার ফলে পাকিস্তানের প্রায় সমস্ত বিমান ঘাঁটি S-400 এর র্যাডারের আওতায় চলে আসবে। এছাড়াও পাকিস্তান থেকে কোনো যুদ্ধ বিমান ভারতের দিকে আসার চেষ্টা করলেই তা ভারতের র্যাডারে ধরা পড়ে যাবে। পাকিস্তানের কাছে বর্তমানে এমন কোনো প্রযুক্তি নেই যা S-400 এর ডিফেন্স ভেদ করতে পারে। এটি পাকিস্তানের আকাশপথে ভারতের ওপর যে কোনো বড় হামলার পরিকল্পনা ভেস্তে দেবে। আর দেখুন, চীনের কাছেও কিন্তু নিজস্ব S-400 এবং HQ-9 সিস্টেম রয়েছে, কিন্তু ভারতের এই নতুন সংযুক্তি শক্তির ভারসাম্য ভারতের দিকেই ঝুঁকিয়ে দিয়েছে। আসলে হিমালয়ের উঁচু পাহাড়ে চীনের স্টেলথ যুদ্ধ বিমান অর্থাৎ J-20 বা ড্রোন মোকাবিলায় S-400 অত্যন্ত কার্যকরী। শিলিগুড়ি করিডর ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। S-400 মোতায়েনের ফলে এই সরু পথটি চীনের যে কোনো আকাশপথে আক্রমণ থেকে নিরাপদে থাকবে। আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে এই অস্ত্র কেনা ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন বলেই মনে করা হচ্ছে। 2026 সালের নভেম্বরের মধ্যে পঞ্চম ও শেষ ইউনিটটি ভারতে আসার কথা রয়েছে, যা ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ নিশ্ছিদ্র করে তুলবে। আসলে S-400 এর আগমন দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য আরও মজবুত করলো এবং শত্রু দেশগুলোকে যে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবতে বাধ্য করবে। এখন আপনারাই আমাকে নিচে কমেন্ট করে জানান যে S-400 আসার পর চীনের ড্রোন প্রযুক্তি কি অকেজো হয়ে যাবে? এই বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।